টানা বৃষ্টির পর বন্যা কবলিত রাঙামাটি নিম্নাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়তে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাঙামাটির ফিশারি বাঁধ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আপনার কাছে সেখান থেকে কি খবর আছে জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন আসলে গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু রাঙামাটির যে সকল নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকে কিন্তু ধীরে ধীরে গতকাল থেকে আসলে পানি নামতে শুরু করেছে। বিশেষ করে বাগাইছড়ি, জুরাছড়ি, বরতল এবং বিলাইছড়ি যে নিম্নাঞ্চলগুলো আসলে পানির নিচে তলিয়েছিল, সেখানে পানি যেহেতু বৃষ্টি কমেছে সে সাথেই কিন্তু আসলে সেখানকার পানিও নামতে শুরু করেছে। এর ফলে কিন্তু যারা সেখানে যারা ক্ষতিগ্রস্তরা ছিলেন তারা কিন্তু ওই আশ্রয় কেন্দ্র থেকে এখন ধীরে ধীরে তাদের নিজ নিজ বাসায় ফিরতে শুরু করেছে। এখনো পর্যন্ত সেখান যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো মানুষের আছে যারা আসলে বন্যায় কবলিত হওয়ার পরে এখনো যে তাদের ঘর বাড়িগুলো আসলে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সে ঘর বাড়িগুলোতে ফিরতে পারছে না, তারাই কিন্তু আসলে এখন আশ্রয় কেন্দ্র রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের তথ্য মতে 50টি আশ্রয় কেন্দ্রে 3631 জন কিন্তু এই এখনো কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করছে। সেই সাথে যদি আমি বলে রাখি রাঙামাটির যে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার এবং ফারুয়া ইউনিয়ন যেটি আসলে পানির নিচে তলিয়েছিল, গতকাল কিন্তু আসলে পানি নামার সাথে সাথে সেখান থেকে সেখানেরও পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে। সেই সাথে এই বন্যা কবলিত নিম্নাঞ্চলগুলো বন্যা কবলিত যে অবনতি সেটা উন্নতি হলেও কিন্তু আসলে পাহাড়ি ঢলের কারণে এবং বৃষ্টির ফলে কিন্তু কাপ্তাই লেকে পানি বেড়েছে। এর ফলে কিন্তু রাঙ্গামাটির যে সকল তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পানিবন্দী অবস্থা অবনতি হতে শুরু করেছে। আমি ঘুরে দেখেছিলাম রাঙ্গামাটির যে সকল আসলে পৌর এলাকা, ফিশারি বা সহ যে আসামবস্তি সহ যে সকল এলাকাগুলো রয়েছে তীরবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের ঘরগুলোতে কিন্তু এখন কাপ্তাই লেকের পানি ছুঁই ছুঁই করছে। আমি কথা বলেছিলাম রাঙামাটির যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের সাথে। তিনি আমাকে জানিয়েছে ইতিমধ্যে কাপ্তাই লেকে 100.60 ফুট পানি রয়েছে এবং প্রতি ঘন্টায় আসলে 206 মেগাওয়াট করে কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং যে পানি বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে কাপ্তাই লেকের বাঁধ ছাড়া না হলে সেগুলো আসলে নিমজ্জিত যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে যাবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সাজিয়া।